সেদিন এক মেয়ের বাবা আমাকে বলতেছে, রেজা আমার মেয়ের জন্য একটা ছেলে দেখতেছি, আমাকে একটু সাপোর্ট দাও, যে আমাকে একটা ছেলে ঠিক করে দাও। তা আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, মেয়ে কতটুকু পড়ালেখা করছে, তবে মেয়ের কোয়ালিফিকেশন বললো আমাকে। তো কোয়ালিফিকেশন বলার পর আচ্ছা ঠিক আছে আমি দেখবো আপনার মানে ছেলের ডিমান্ড কীরকম, মানে ছেলেতে কীরকম ডিমান্ড করতেছেন আপনি, যে কাবিননামা, তারপর হচ্ছে যে সাজানি, মানে এভরিথিং সব কিছু কী কী। তো উনি আমাকে যে ডিটেলস দিছে, মনে করেন সাজানি ধরেন ৮০,০০০, আর কাবিননামা ১০ লাখ টাকা। এমনও বড়লোক সড়লোক মানুষ। তো কথা হচ্ছে যে বর্তমানে খাই না আর কি এরকম মানুষকে। তারপরও উনি আমাকে বলতেছে যে ১০ লাখ টাকা কাবিননামা, সাজানি হচ্ছে ৮০,০০০ টাকা। তো আর বাড়ি থাকতে হবে, নিজস্ব বাড়ি থাকতে হবে, যে আমার মেয়েকে কী খাওয়াবে কী না খাওয়াবে এগুলো আর কি। তারপরে সরকারি জব করতে হবে, মানে এমন ডিমান্ড, এমন ডিমান্ড। তো কথা হচ্ছে এটা এখন। তারপরে ওনাকে আমি প্রশ্ন করলাম যে উনি একজন ব্যবসায়ী মানুষ। আমি ওনাকে প্রশ্ন করতেছি, আচ্ছা আঙ্কেল ঠিক আছে সব কিছু বুঝলাম, আমি চেষ্টা করবো আমার পক্ষ থেকে, আই এম ট্রাইং মাই বেস্ট, ঠিক আছে। তাই আমি আঙ্কেলকে বলতেছি, আঙ্কেল আপনি সরকারি জব করেন? ওদের না, ওদের কি ব্যবসা করতেছি। আচ্ছা ব্যবসা এটা প্রপারলি আপনি মান্থলি ইনকাম এখন বর্তমানে কত? তো উনি বলতেছে আমাকে বর্তমানে মান্থলি আমার ইনকাম হচ্ছে প্রায় সব কিছু মিলাই, হ্যাঁ, আমার প্রায় ১ লাখ টাকা প্লাস হয় মাসে ইনকাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তা আমি বলতেছি মাসে ইনকাম কি, আপনি আপনার মেয়ের বয়স তো ধরেন আনুমানিক আমি যতটুকু মনে করি ২১-২২-এর মধ্যে পড়বে, ছেলে তো চাইবেন আপনি ২৫-২৬-এর মধ্যে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো ২৫-২৬ যেহেতু চাচ্ছেন, হ্যাঁ, এখন আপনার যে ছেলেটাকে আপনি বলতেছেন সরকারি জব বলা হইতে হবে, প্লাস হচ্ছে কি কাবিননামা ১০,৮০,০০০ টাকা হচ্ছে যে সাজানি। তো সব কিছু মিলাই যে আপনি যে এত কিছু ডিমান্ড করতেছেন, হ্যাঁ, আপনি যখন বিয়ে করছেন তখন আপনার শ্বশুর আব্বা আপনাতে কত টাকা ডিমান্ড করছে, আপনার কাবিননামা কত ছিল? উনি আমাকে তখন বলতে কি জানেন, উনি আমাকে তখন বলতেছে যে কাবিননামা বলে ৫০,০০০ টাকা ছিল। তো তারপরে উনি বলতে সাজানি কত নিছে, তো সাজানি বলতে গেলে অল্পই নিছে, ৫-৬ হাজার টাকা নিছে সাজানি, ঠিক আছে। এরপর হচ্ছে কি আপনার কি জব ছিল, সরকারি জব ছিল না এরকম? ওদের না, আমি তখন মানে ব্যবসাটা শুরু করি নাই, কিন্তু আমি তখন মানে একটা ছোটোখাটো জব করতেছিলাম, এটার মান্থলি আমার ইনকাম ছিল প্রায় ৯ থেকে ১০ হাজার টাকা, সব কিছু মিলাই ১১,০০০ টাকা পড়তো। তখন আমার ভাই বিশ্বাস করবেন মাথায় এমন একটু গরম হয়েছে, এমন কথা আসছে, আমি বিশ্বাস করবেন উনি যদি আমার সমান হতো অথবা ছোটো হতো আমি ওনাকে একটা জোর গলা কিছু বলতে পারতাম, কিন্তু ঠান্ডা মাথায় আমি একটা কথা বলছি, দেখেন আঙ্কেল ২৫-২৬ বছরওয়ালা একটা ছেলে খুঁজতেছেন, তাও সরকারি জবওয়ালা, সরকারি জব করে এরকম, অত মান্থলি ইনকাম ভালো হইতে হবে, আরও আপনি ডিমান্ড করতেছেন কি আপনার মেয়ের কাবিননামা কমপক্ষে ১০ লাখ টাকা বলতেছেন, ৮০,০০০ টাকা সাজানি বলতেছেন। তাহলে আপনি আপনার ওয়াইফকে কত টাকা সাজানি দিছেন, ইভেন আপনি আপনার ওয়াইফকে কাবিননামা কত দিছেন, এবং আপনি তখন ইনকাম কেমন করেছিলেন, কি তখন ইনকাম করেছিলেন। তো এখন কথা হচ্ছে যে আমি ওনাকে ওটা বলতেছি যে আপনি আপনার দিকটা মানে আপনার নিজের বেলায় ছাড়া না, অন্য বেলায় ১৬ আনা, এরকম কেন চাচ্ছেন আপনি? কখনো আমরা মনে করি কি কাবিননামাটা বেশি হইলে, সাজানি বেশি হইলে, অথবা সরকারি জব হইলে, গাড়ি বাড়ি থাকলে আমাদের সংসারটা টিকে, এরকম মনে করি আমরা। কিছু কিছু মূর্খ মানুষ, মানে আমাদের মতো কতগুলো মূর্খ মানুষ আছে না, যে ওরা মনে করি যে কি ইনকাম ভালো হইলে অথবা সরকারি জব হইলে, কাবিননামা ১০ লাখ হইলে মেয়েকে ছেড়ে যাবে না, অথবা ছেলে লয়াল পার্সন হবে, তারপর সরকারি জব হইলে মানে ওর পার্মানেন্টলি ইনকাম একটা ভালো হবে, তো আমার মেয়েকে সুখে রাখতে পারবে। এটা সম্পূর্ণ ভুল। আপনি যতই দেখবেন আপনার নিয়ত যদি ঠিক না থাকে, আপনি আপনার মেয়েকে যতই বড়লোক ঘরে দেন অথবা যতই ইনোসেন্ট পার্সনের কাছে দেন, কোনো লাভ হবে না। কেন? এত এত খারাপ মানুষ আছে সমাজে, এত এত খারাপ মানুষ আছে, ওদের কাছে কি মেয়ে থাকে না? নিয়ত শুদ্ধ করতে হবে। আপনি যে ডিমান্ড করতেছেন ওই কত হচ্ছে এরকম, যে যেরকম তার সাথে ব্যবহার করা সেরকম, ব্যবহার করতে হবে সেরকম, ঠিক সেম আপনার সাথে ওরকম হয়। মূলত আপনি যে ডিমান্ড করেন, সেই জন্য মেয়ের জন্য অথবা ছেলের জন্য বউ অথবা জামাই খোঁজার সময় কখনও ওইরকম দাবি করবেন না। শুধু দাবি একটাই করেন, সে আল্লাহওয়ালা কিনা, সে নামাজ পড়ে কিনা, তার ইনকাম, হ্যাঁ অবশ্যই ইনকাম আছে কিনা, সৌন্দর্যটাও একটু দেখবেন, ঠিক আছে। তারপর ছেলে আগে কোনো রিলেশন করছে কিনা অথবা ধার্মিক কিনা, সব কিছু মিলাই ঝুলাই আপনি আপনার মেয়ের জন্য জামাই দেখবেন অথবা ছেলের জন্য বউ দেখবেন। কিন্তু এইসব যখন দেখবেন, কখনো আপনার মেয়ের সংসার অথবা আপনার ছেলের সংসার টিকবে না, টিকবে না, টিকবে না। এটা সবাই দেখে আসছে আগে, এখনও দেখতেছে। সো বিয়ের জন্য মানে মেয়ের বিয়ের জন্য অথবা ছেলের বিয়ের জন্য বউ দেখার সময় অথবা মেয়ে দেখার সময় অথবা ছেলে দেখার সময় খুব সিনসিয়ারলি দেখবেন। এমন কোনো ছেলে ডিসাইড করবেন না, এমন করে মেয়ে ডিসাইড করবেন যার দ্বারা আপনার সংসারের মধ্যে এত সুন্দর একটা বাতি জ্বলেছিল, ওই বাতিটা নিভে যেতে হয়। সেজন্য
এগুলো প্রতি একটু সিনসিয়ার থাকবেন।